বাড়িতে গেলে কিভাবে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না। সবাই মিলে একসাথে বেশ আনন্দ করেই দিনগুলো পার করি। ছুটিতে এবার বাড়িতে যেয়ে অনেক মজা করেছি। এই যে আমার পিচ্চির ননদ দেবররা আছে, ওরা যদি না থাকে আমার তো একদমই ভালো লাগে না। ওদের সাথে সময় পার করতেই আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি যাব বলে তারা রাস্তায় এসে আমার জন্য ওয়েট করছিল। আমি আবার একটু দুষ্টামি করে তাদের ভিডিও করলাম। তারা তো আমাকে বারণ করছে যে, "না বৌমনি, তুমি ভিডিও করো না আমাদেরকে এই অবস্থায়।" কে শোনে কার কথা? এরপর বাড়িতে যেয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর বিকালে আমরা আবার একটু বাহিরে বের হয়েছিলাম। আমরা কিছু ফানি ভিডিও করব তাই। ভিডিও করতে যেয়ে বেশ অনেক মজাই করেছি। প্রথম তো কোনো কিছুই হচ্ছিল না। হয় আমি ভুল করছি, না হলে সে ভুল করছে। কিছু না কিছু হয়েই যাচ্ছিল। আর ভিডিওগুলো পরে দেখে তো আমার নিজেরই অনেক বেশি হাসি পাচ্ছিল যে কিভাবে আমি এটা করলাম। এর আগে যেহেতু আমি এই ধরনের কোনো ভিডিও করিনি, তাই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। প্রথমে তো আমি একদমই বুঝতে পারছিলাম না যে কিভাবে শুরু করব। পরে আমার ননদ আমাকে বুঝিয়ে দিচ্ছিল, "বৌমনি, তুমি এইভাবে করো, ওইভাবে করো।" আমি অনেক কষ্টে আমার নিজের হাসিটাকে চেপে রেখেছিলাম, কিন্তু অবশেষে যখন এই সিনটা থাকে তখন নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারিনি। ভিডিও শেষে আমরা আবার একটু পাশে গিয়েছিলাম। পাশে একটু লিচু বাগান আছে, তো ওখানে ভাবলাম একটু ঘুরে আসি। শুধু লিচু বাগান না, এমনি মাঠের দিকে ঘুরতে ভালো লাগে, তাই গিয়েছিলাম। তো ওখান থেকে ঘুরে আবার আমরা চলে আসি রাস্তার দিকে। সন্ধ্যা হয়ে আসছিল। অন্য একটা জায়গাতে যাওয়ার কথা ছিল, তাই এখানে বেশি সময় দেরি না করে আমরা চলে যাই। অবশ্য লিচু বাগানে আমাদের আরও কিছু ভিডিও করার কথা ছিল, কিন্তু সেটা আমরা আর করিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ও আমরা অনেক বেশি ফান করতে করতে যাচ্ছিলাম। আসলে আমরা সবাই যখন একসঙ্গে হই এভাবেই অনেক বেশি মজা করি। এবার ছুটিতে ৩-৪ জায়গাতে যেতে হয়েছে, তাই ওদের সাথে আমি তেমন একটা সময় কাটাতে পারিনি। একটা দিনই শুধুমাত্র ওদের সাথে আমি কাটাতে পেরেছি, তাই যতটা সময় ছিলাম আমরা সবাই অনেক বেশি মজা করেছি, অনেক অনেক বেশি আনন্দ করেছি। কথা বলতে বলতে আমরা দিদাদের বাড়ির কাছাকাছি চলে আসি, আর এখানে গাছে একটা আতা ফল দেখেছিলাম। তো ওইটা পাড়ার জন্য আমরা বেশ অনেক চেষ্টা করি। পারতে না পেরে আমরা দিদাদের বাড়িতে চলে যাই। দিদার সাথে একটু দেখা করে দিদার সঙ্গে কিছুক্ষণ গল্প করে তারপর আমরা বাড়িতে চলে যাই। রাতের বেলা একটু প্ল্যান করি আমরা ভূতের মুভি দেখব। তো ওইরকম কোনো ভয়ঙ্কর ভূতের মুভি আমরা খুঁজে পাইনি যেটা দেখে আমরা একটু ভয় পাবো। তো যাই পেয়েছি সামনে একটু ওইটাই দেখে আনন্দ নিয়েছি, এটাই আর কি। পরদিন সকালবেলা আমরা আবার একটু পুকুর পাড়ের দিকে গিয়েছিলাম। পুকুর দেখলে কেন জানি না আমার স্নান করতে ইচ্ছা করে। ছোটবেলায় কত পুকুরে স্নান করেছি, আর এখন পুকুরে স্নান করলেই ঠান্ডা লেগে যায়, সেই ভয়ে আর স্নান করা হয় না। বাড়িতে চলে আসি, উঠানে বসে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। এই যে এই সুন্দরী আবার ল্যাপটপ নিয়ে কি কাজ করছিল জানি না, তার দিকে আমরা একদমই খেয়াল দেইনি। আমি আর আমার ছোট ননদ আমরা দুইজন মিলে ভরপুর গল্প করেছি। ওই দিনই আমরা ঢাকাতে চলে আসব, তাই ওদের সাথে আর বেশি সময় থাকতে পারিনি। কিছুক্ষণ বাদেই আমি রেডি হতে চলে গিয়েছিলাম। আসলে ওদেরকে ছেড়ে আমার আসতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব, থাকতে তো পারবো না, চলে তো আসতেই হবে। তো এতটুকুই ছিল আমার মামা শ্বশুর বাড়িতে যাওয়ার ব্লগ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।